রাধে রাধে সবাইকে, আয়ানস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আয়ান সারাদিন কী করে দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমাকে ঘরের কাজ সেরে ফেলতে হচ্ছে। এদিকে ছেলে বাবা অফিস যাওয়ার আগে বাবার কাছে বায়না যে আম পাড়বে, তাই না আমি আর বাবার সাথে যথারীতি আম পাড়তে চলে গেছে। তোমাদের কার কার বাড়িতে এইভাবে আম পাড়া হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আম পাড়ার নতুন টেকনিক। যাই হোক, এখন ঘরে এসে নাম্মির সাথে একটু মুড়ি খাচ্ছে। আমি এদিকে ঘর গুছিয়ে নিয়েছি, মাঝে ওকে একটু খাইয়েও নিয়েছিলাম ঘরের কাজগুলো সেরে। এদিকে সময়ও চলে যাচ্ছে, একটা বাচ্চা থাকলে যা হয়, দেখতে দেখতে সময় চলে যায়। তো ওইদিকে জামা কাপড়গুলো রেডি করে নিলাম, জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিতে হবে। বাইরে এতটাই রোদ, যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড গরম। গরমে সত্যি আর পারা যাচ্ছে না, ভীষণ গরম পড়ছে দিন দিন। বৃষ্টির তো কোনো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ছেলের স্নানের ড্রেস সব রেডি, এখন স্যার স্নান করতে যাবে। তো চলে এসছেন আমি স্নান করতে যাবো, এদিকে টাওয়াল নিয়ে স্নানটা করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেবো। স্নান করালেও ঘুমিয়ে পড়ে, সেই জন্য স্নানটা করিয়ে দিই একটু তাড়াতাড়ি। এখন গরমটাও প্রচণ্ড। স্নান হয়ে গেছে ওর, ওকে একটু খাইয়ে দিচ্ছি। ছেলে আমার এখন একা একা জল খেতে শিখে গেছে, না খেতে পারলেও চেষ্টা করে, ভালো লাগে দেখে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে। জল খাওয়া হয়ে গেছিলো, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে এখন উঠেছে একটু। ঘুম থেকে ওঠার পর আমি ওকে একটু ম্যাঙ্গো কেটে দিয়েছিলাম। ও আমটা একটু ভালোবাসে খেতে, এখন দেখছি ইদানিং। এদিকে আমি ওর খাবার রেডি করতে চলে গেছিলাম। আজকে ওকে ডালিয়া আর খিচুড়ি দিচ্ছিলাম। পেঁপে আলু, মিষ্টি আলু, একটু কুমড়ো কেটে নিয়েছিলাম। তো বিকেলে ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম মাঠে। মাঠে গিয়ে একটা না কয়েকটা বন্ধু আর দিদি হয়েছে, তাদের সাথে একটু আধটু খেলে, পছন্দও করে ও এখন একটু মাঠে যেতে। সন্ধ্যাবেলা যথারীতি বাড়ি এসে শুরু হয়ে গেছিলো আবার ওর কাজ। এই বালতিটাতে রোজ আমাকে জিনিস রাখতে হয়, আবার ও নিজে রোজ নিয়ে ফেলে, যার জন্য আমি এই বালতিটা এখান থেকে সরাইও না, রোজ এখানেই থাকে। ওটা ওর কাজ, আমরাও যেরকম কাজ করি সাথে ও কাজ করে। এখন দেখতেই পাচ্ছ কত কাজ করে দিচ্ছে আমাকে। তারপরে উনি একটু পড়তে বসেছিলেন। হ্যাঁ, খুব পড়াশোনা করছেন, ছবিগুলো দেখছেন, আমাকে বলছিল এটা না ওটা, ওটা না সেটা। হ্যাঁ, তোমরা উল্টো করে বই ধরে পড়া শিখেছো, তো আমার ছেলে শিখছে নতুন নতুন করে। এক একদিন এক একটা জিনিস করে, বেশ ভালোই লাগে। তো এর মধ্যে ওর বাবা চলে এসেছিলো। বাবা আসলে তো আর ওকে পাই কে, সারাক্ষণ তো বাবার সাথে। সারাদিন মামা করলেও বাবা বাড়ি আসলে বাবা বাবাই চলে। প্লিজ আমার ব্লগগুলি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।